আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গঙ্গাসাগরের কাছে রতনপুর শ্মশানের বাইরে যে জঙ্গল, সেখানেই এক গাছের নিচে মাটির তলায় শুয়ে আছে তোর বউ। তোমার তোলায় আচমকা ঝড় বিপদের সংকেত দেয় আমি জানি প্রভু। এখন আমি সেই সংকেত পড়তে শিখে গেছি, কিন্তু এইবার কোন পথে গেলেই বিপদ ঠেকানো যাবে সেটা আমি জানি না। তুমি পথ দেখাও প্রভু, তুমি পথ দেখাও। কেমন আনন্যাচারাল বিহেভ করে যাচ্ছ তুমি। তোমার বিহেভিয়ার দেখে এটা প্রুফ হয়ে যাচ্ছে যে তোমার ডেফিনেটলি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই এবার আমায় জানতে হবে। ও মা গো, কে ওটা? কি তুমি? কি হয়েছে কি তোমার? এরকম ঘর অন্ধকার করে ভূতের মতন বসে আছো কেন একা একা? কিচ্ছু না রূপ। কিছু না বললেই হলো। আমি না সেই তখন থেকে দেখেছি, যখন থেকে পোস্টারটা পড়েছে, তুমি কেমন যেন একটা গুম মেরে রয়েছো, চুপচাপ রয়েছো। কি হয়েছে বলো তো? আরে রূপ, কিছু হয়নি। একদম বাজে কথা বলবে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, আমি তো তোমার বউ হই, নিজের বউয়ের কাছ থেকে কেউ কিছু লুকোয়? বলো তো, বলো না কি হয়েছে। রূপ, বিশ্বাস করো, কিছু হয়নি, জাস্ট একটু মাথাটা ধরেছে। সত্যি বলছো? হ্যাঁ রূপ। বেশ, ঠিক আছে, এসো, আমি বাম মালিশ করে দিচ্ছি। আরে না না, তার দরকার নেই। একদম না স্ট্রেঞ্জ বিহেভ করবে না আমার সাথে, বারণ করে দিচ্ছি তোমাকে। আচ্ছা, কেন এরকম করো বলো তো? তুমি নিজেই বাইরে মারপিট করছো, সবাইকে বলছো আমি তোমার স্ত্রী হই, তারপরে বলছো আমার দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তুমি তার চোখ বার করে নিয়ে জাগলিং খেলবে। আর আমি নিজে যখন সে কথাটা বলছি আমি তোমার স্ত্রী হই, তখন তোমার গায়ে ফোসকা পড়ছে কেন? একটা সামান্য বাম মালিশ করে দেবো বলেছি তোমার মাথায়, তুমি এরকম শিউরে উঠে হঠাৎ করে না না করছো কেন বলো তো? না না রূপ, সেরকম কিছু নয় আসলে। আমি আসল নকল কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা দেখো, এরকম করতে থাকলে আমি কি করে বিলিভ করবো যে তুমি আমার হাজবেন্ড হও অন্য লোকের মুখের কথায়? ও তখনই রূপ হয়ে উঠবে যখন ও তোকে পুরোপুরিভাবে ভালোবাসতে পারবে। অদ্বিতীয়া খুব জেদি এবং স্টাবার্ন। জোর করে তোর বাড়ির নিয়ম ওকে মানিয়ে নিতে পারবি না। ও তোকে ভালোবাসলেই তোর মন পেতে তোর বাড়ির সব নিয়মও মেনে নেবে। তুই যদি ওকে রক্ষা করতে চাস তাহলে ওর ভালোবাসা তোকে স্বীকার করতেই হবে। আবার কি হাঁ করে ভাবতে বসলে? এসো এসো, এখানে চুপটি করে বসো, আমি এক্ষুনি আসছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কি হলো, বসে আছো কেন? শো। রূপ, হে প্রভু, আমায় শক্তি দাও। লোকটা এত ভালো, এত কিউট, তবুও কেমন জানো আমার গায়ে এতটুকু আঁচড়ও লাগতে দেয় না। সব সময় আমাকে আগলে আগলে রাখে, অথচ ওকে আগলাতে গেলেই কেমন যেন পিছলে পিছলে যায়।
আমার গোরা চাঁদ ওঠো ছাড়ো আমাকে, ওঠো ছাড়ো আমাকে, ছাড়ো, আমি যাবো না, আমি উঠবো ওঠো। না, ছাড়ো গোরা, গোরা, ছাড়ো আমাকে, গোরা। গঙ্গাসাগরের কাছে রতনপুর শ্মশানের বাইরে যে জঙ্গল, সেখানেই এক গাছের নিচে মাটির তলায় শুয়ে আছে তোর বউ। ওরা আসছে ওকে তুলে নিতে। যা, শিগগির যা, শিগগির। আমার গোরা চাঁদ ওঠো ছাড়ো আমাকে, ওঠো। গোরা, গোরা। তাহলে যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হলো। রূপকে কেউ নদী থেকে তুলে নিয়ে গিয়ে খবর দিয়েছে, আর সেই খবর পুলস্তের কাছেও খুব শিগগিরই যাবে। প্রভু তো সেই ইঙ্গিতই দিলেন। ওরা আসছে ওকে তুলে নিতে। যা, শিগগির যা। না না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। অদ্বিতীয়াকে বাঁচাতে হলে পুলস্তরা রূপের দেহ খুঁজে পাওয়ার আগেই আমাকে রূপের কাছে পৌঁছতে হবে। I think he went out. But why? ওর কি শরীরটা খারাপ করেছে? ওয়াশরুমে গেল, দেখি তো কে। তুমি দেখো প্রভু, আমি পৌঁছানোর আগে আমার রূপের দেহ কেউ যেন স্পর্শ করতে না পারে। কি হয়েছে ওর? ওকে তো অস্থির লাগছে কেন? এত রাত্রিবেলা মন্দিরের সামনে কি করছে গোরা?